সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 31/5/2025 তারিখে তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের বাংলাটা আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, সমাধান দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। এবং এখন যেটা দিব সেটা হচ্ছে ইংরেজি সলিউশন। তো ইংরেজি সলিউশনটা দেখো আমি কিভাবে দিয়েছি, সবগুলো একদম সঠিক, এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই তেমন বিন্দু মাত্র। তো দেখো শুরু করলাম ইংরেজিটা। বলা হচ্ছে এখানে প্রশ্নটা এসেছিল যার যে সেট, কোনো সমস্যা নাই, তোমরা আমার প্রশ্নের সাথে মিলিয়ে উত্তর করতে পারো। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল শি ইজ নট এ টিনেজার এনিমোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও। এখানে হবে 6 নাম্বার সঠিক, হবে গ্রোন আপ। এরপর ছিল টু কিপ ওয়ান স্কুল ইজ অ্যান ইডিয়ম হুইচ মিনস, এটা হবে ডি নাম্বার সঠিক, টু রিমেন ক্লেম, টু রিমেন ক্লেম উত্তর হবে। এরপর ছিল দ্য বাসেস আর নেভার অন টাইম, দ্য বাসেস আর নেভার অন টাইম, যার সঠিক উত্তরটি হবে সি অ্যারেন্ট দে, সি অ্যারেন্ট দে হবে সঠিক উত্তর। এরপর ছিল দে ওয়ার এক্সটেম্পড ড্যাশ দ্য পেনাল্টি, এর সঠিক উত্তর হবে ডি নাম্বারটি সঠিক, উত্তর হবে উইথ, উত্তর হবে উইথ। এরপর ইউরেকা মিন্স, ইউরেকা মিন্স হবে এ নাম্বার সঠিক উত্তর হবে এর উত্তরটা হবে আই হ্যাভ ফাউন্ড ইট, আই হ্যাভ ফাউন্ড ইট, এর সঠিক উত্তর হবে এটি। এরপরে ছিল কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ইমপ্লিজ, এর উত্তরটা সঠিক উত্তরটা হবে সি নাম্বার, উত্তরটা হবে ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস, ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস, অর্থাৎ সঠিক উত্তর হবে সি। এরপরে আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক, এর উত্তরটা হবে বি নাম্বার সঠিক, যার উত্তরটা হবে অ্যাবাউট, এখানে হবে অ্যাবাউট সঠিক উত্তর। এরপর আসি হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা, এটির উত্তর হবে সি নাম্বার সঠিক উত্তর হবে, যার সঠিক উত্তরটি হবে ওয়েন্ট, WENT ওয়েন্ট। এরপর যদি আমরা আসি ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার, এর সঠিক উত্তর হবে বি নাম্বার, উত্তরটি হবে ফর, উত্তরটি হবে ফর। এরপর বলা হচ্ছে এখানে কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিংটা হবে এ নাম্বার সঠিক, যেখানে দেওয়া ছিল অ্যাডাল্ট্রেট, অ্যাডাল্ট্রেট এটি হবে সঠিক। এরপর যদি আমরা আসি এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য টেন্স, শি স্পিক্স ওয়েল, শি স্পিক্স ওয়েল, এটা ছিল কোন ধরনের টেন্স, এটির সঠিক উত্তর হবে ডি নাম্বারটা সঠিক হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স এটি সঠিক উত্তর হবে। এরপর ছিল এ 14 লাইন পোয়েম উইথ রেম শেম, এর সঠিক উত্তর হবে সি সনেট, অর্থাৎ 14পদী কবিতাগুলোকে ইংলিশে বলা হয় সনেট, এটি হবে সনেট, সি নাম্বার সঠিক হবে সনেট। এরপর ছিল দ্য গিফট অফ দ্য ম্যাগি অথার, এর উত্তরটা সঠিক উত্তর হবে বি, যার সঠিক উত্তর ছিল ও হেনরি, হেনরি হবে এখানে। এরপর ইটস রেইনিং আউটসাইড ইউ নিড ড্যাশ অ্যান আমব্রেলা, এর সঠিক উত্তরটি হবে ডি নাম্বার সঠিক, যেখানে দেওয়া আছে ব্রট, BROUGHT ব্রট, এটি হবে সঠিক উত্তর। এরপরে যদি আমরা আসি হ্যারি পটার অথার, এর উত্তরটা হবে সি নাম্বার সঠিক উত্তর, সি নাম্বার সঠিক উত্তর এখানে দেওয়া আছে আমাদের যেটি, সেটি হচ্ছে এখানে JK রোলিং, এই রোলিং সি নাম্বার, এটি হবে সঠিক। এরপর স্যানোনিয়াম অফ স্কিল, স্যানোনিয়াম অফ স্কিল এর সঠিক উত্তর হবে ক্রাফটসম্যানশিপ, ক্রাফটসম্যানশিপ ডি নাম্বার, এই ডি নাম্বারটি হবে এখানে সঠিক স্যানোনিয়াম অফ স্কিলের। এরপরে হি ইজ স্ট্রং ড্যাশ টু ক্যারি দ্য বার্ডেন, এর সঠিক উত্তর হবে সি নাম্বার, যেখানে দেওয়া আছে এনাফ, এই এনাফটি হবে এখানে সঠিক উত্তর। এরপর যদি আমরা আসি তাহলে সেখানে দেখতে পাচ্ছি উই স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ আওয়ার কেরিয়ার, এখানে বি নাম্বার হবে সঠিক, উই স্টাডি উইথ অ্যান আই টু আওয়ার কেরিয়ার, অর্থাৎ এস্টাবলিশ আওয়ার কেরিয়ার। এরপরে হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল, এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার, এরকম হবে হি টার্নড ডাউন মাই প্রপোজাল, হি টার্নড ডাউন মাই প্রপোজাল। এরপরে এখানে সর্বশেষ যে কোশ্চেনটি ছিল আই স এ ম্যান ড্যাশ অন দ্য রোড, এখানে ডি নাম্বারটা সঠিক হবে, ডি নাম্বারটা সঠিক কি হবে এখানে, এখানে হবে আই স এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সঙ্গে আজকে আমাদের হচ্ছে ইংরেজি বিষয়ের ভর্তি পরীক্ষার সলভ কোশ্চেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।